আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আমার হাতে এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্স কয়েকটি কম্পোনেন্ট। আমি এই কম্পোনেন্ট দ্বারা আপনাদেরকে অটো এসি ডিসি অন অফ লাইট তৈরি করে দেখাবো। তো দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের এই ছোট্ট চ্যানেল মুরসালিন টেক ভিডিওতে যদি প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো দর্শক বন্ধুরা, আমি প্রথমত নিয়েছি হচ্ছে BC 547 ট্রানজিস্টার একটি, তারপর নিয়েছি হচ্ছে 4.7K রেজিস্ট্যান্স একটি, তারপর নিয়েছি হচ্ছে দুটি 7.5 ভোল্টের জেনার ডায়োড। তো দর্শক বন্ধুরা, আমি প্রথমত ট্রানজিস্টারটি ক্লিপের সাথে আটকাই নিব। দর্শক বন্ধুরা, আমি ক্লিপের সাথে এটি আটকাই নিলাম। তো দর্শক বন্ধুরা, আমাদের এই ট্রানজিস্টারের প্রথম পিন হচ্ছে কালেক্টর, দ্বিতীয় পিন হচ্ছে বেস, আর তৃতীয় পিন হচ্ছে ইমিটার। তো দর্শক বন্ধুরা, এরপর আমি নিব হচ্ছে দুটি জেনার ডায়োড। জেনার ডায়োড দুটি এই কালো প্রান্ত একত্রে সোল্ডার করে নিব। দেখুন দর্শক বন্ধুরা, আমি এখানে ক্লিপের সাথে আটকাই নিয়ে এখানে সোল্ডার করে নিব। দেখুন দর্শক বন্ধুরা, আমি জেনার ডায়োড দুটি কালো প্রান্ত একত্রে সোল্ডার করে নিচ্ছি। দেখুন, জেনার ডায়োডের কালো প্রান্ত দুটি আমি একত্রে সোল্ডার করলাম। আমাদের জেনার ডায়োডের অতিরিক্ত পা কেটে ফেলবো। দর্শক বন্ধুরা, দেখুন আমি কেটে ফেলতেছি। দর্শক বন্ধুরা, আমি কেটে ফেললাম। এই পাশের আমি অতিরিক্ত পাগুলো কেটে ফেলবো। দেখুন। তো দর্শক বন্ধুরা, দেখুন জেনার ডায়োডের সাদা প্রান্ত ট্রানজিস্টারের বেস পিনের সাথে সুন্দর করে সোল্ডার করে নিলাম। আর আমাদের থাকলো আরেকটি জেনার ডায়োড। এই জেনার ডায়োডের অপোজিট প্রান্ত আমরা ইমিটার পিনের সাথে এটি সোল্ডার করব। দেখুন, আমি সুন্দর করে সোল্ডার করে নিচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, আমি এটি সুন্দর করে সোল্ডার করে নিলাম। আমাদের এই জেনার ডায়োডের অতিরিক্ত পা কেটে ফেলবো। দেখুন, কেটে ফেললাম। তো দর্শক বন্ধুরা, এরপর লাগবে হচ্ছে আমাদের একটি 4.7K রেজিস্ট্যান্স একটি। আমাদের এই রেজিস্ট্যান্সের অতিরিক্ত পা কেটে ফেলবো, এক প্রান্তের কেটে ফেললাম। এরপর আমি এই রেজিস্ট্যান্সটি আমাদের বেস পিনের সাথে ও ডায়োডের এক প্রান্তের সাথে সোল্ডার করে দেব। ডায়োড ও বেস পিনের সাথে সোল্ডার করলাম। দেখুন দর্শক বন্ধুরা। তো দর্শক বন্ধুরা, দেখুন আমি এখানে সুন্দর করে সোল্ডার করে নিলাম। তো দর্শক বন্ধুরা, এরপর লাগবে হচ্ছে আমাদের একটি এলইডি বাল্ব, 4 ভোল্টের এলইডি বাল্ব। তো দর্শক বন্ধুরা, আমি একটি 4 ভোল্টের এলইডি বাল্ব নিয়ে নিলাম। হচ্ছে সাদা তারটি হচ্ছে নেগেটিভ আর লাল তারটি হচ্ছে পজিটিভ। নেগেটিভ তারটি দিব হচ্ছে ট্রানজিস্টারের কালেক্টর পিনের সাথে, এটি সুন্দর করে সোল্ডার করে নিব। সুন্দর করে সোল্ডার করে নিলাম। এরপর আমাদের পজিটিভ তারটি আমরা এই রেজিস্ট্যান্সের অপোজিট প্রান্তে এখানে সুন্দর করে সোল্ডার করে নিব। দেখুন দর্শক বন্ধুরা, আমি এখানে সুন্দর করে সোল্ডার করে নিলাম। তো দর্শক বন্ধুরা, এরপর আমাদের এখানে চার্জার লাইন ইনপুট করতে হবে। চার্জার লাইন ইনপুট করার জন্য আমি একটি কর্ড নিয়ে নিব। তো দর্শক বন্ধুরা, আমি একটি কর্ড নিয়ে নিলাম। আমাদের দুটো ডায়োডের কালো প্রান্তের সাথে আমাদের চার্জারের নেগেটিভ তারটি সোল্ডার করব। দেখুন, আমি সোল্ডার করতেছি। তো দর্শক বন্ধুরা, আমাদের এই পজিটিভ লাইনটি বাল্বের পজিটিভ ও রেজিস্ট্যান্সের সাথে এখানে সুন্দর করে সোল্ডার করে নিব। দেখুন দর্শক বন্ধুরা, আমি এখানে পজিটিভ তারটি এখানে সুন্দর করে সোল্ডার করে নিলাম। আর আমাদের নেগেটিভ তারটি দুটি জেনার ডায়োডের কালো প্রান্তের সাথে এখানে সুন্দর করে সোল্ডার করে নিব। দেখুন দর্শক বন্ধুরা, আমরা এখানে জেনার ডায়োডের সাথে এখানে সুন্দর করে সোল্ডার করে নিলাম। এরপর লাগবে হচ্ছে আমাদের একটি ব্যাটারি। তো দর্শক বন্ধুরা, আমি একটি মোবাইলের ব্যাটারি নিয়ে এসেছি। আমি এটি ব্যবহার করি, বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তো দর্শক বন্ধুরা, আমাদের এই পজিটিভ লাইনটি আমাদের বাল্বের ও চার্জারের ও রেজিস্ট্যান্সের সাথে এটি সুন্দর করে পজিটিভ তারটি সুন্দর করে সোল্ডার করে দেবো পজিটিভ তারের সাথে। দর্শক বন্ধুরা, এরপর আমাদের লাগবে হচ্ছে একটি চার্জার। তো দর্শক বন্ধুরা, আমি এই চার্জারটি নিচ্ছি, আমার ব্যবহৃত চার্জার। দেখুন দর্শক বন্ধুরা, আমি আমার চার্জারে ইউএসবি পিনের লাইনে দিয়ে দিলাম। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে এটি চেক করে দেখানোর আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, দেখুন আমি আমাদের ব্যাটারির নেগেটিভ তারটি ট্রানজিস্টারের ইমিটার পিনের সাথে এখানে সুন্দর করে সোল্ডার করে নিব। দেখুন দর্শক বন্ধুরা, আমি ইমিটার পিনের সাথে এখানে সুন্দর করে সোল্ডার করে নিলাম। তো দর্শক বন্ধুরা, আমি যদি এই চার্জারটি এখন কারেন্টে বসাই, দেখুন
দেখুন দর্শক বন্ধুরা, আমাদের এখানে চার্জারের লাইন আসা মাত্র আমাদের 1 সেকেন্ডের ভিতরে আমাদের বাল্বটি অফ হয়ে গেল। আমি যদি চার্জারটির লাইন অফ করি, দেখুন এটি হচ্ছে আমাদের চার্জারের সুইচ। আমি সুইচটি অফ করলাম, দেখুন আমাদের বাল্বটি জ্বলে গেল। আমরা কিন্তু খুব সহজেই আমাদের এই ট্রানজিস্টরের দাম হচ্ছে মাত্র 5 টাকা। আমাদের রেজিস্ট্যান্স নিতে পারে হয়তো 1 টাকা করে, আমাদের জেনারেল ডায়োড নেবে হয়তো 4 থেকে 5 টাকা। আমরা খুব সহজেই কিন্তু 10 থেকে 15 টাকাতে এরকম অটো কাট সার্কিট তৈরি করতে পারি ঘরে বসেই। তো দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম।